যাদের ঘামে ভেজা শ্রমের বিনিময়ে তিলে তিলে গড়ে উঠছে এই পৃথিবী, তাদেরই আজ দিন। আজ মহান মে দিবস। 1886 সালে শিকাগো শহরে নিজেদের অধিকার রক্ষায় বিক্ষোভের প্রেক্ষাপটে রক্ত ঝরানো শ্রমিকদের স্মরণে দিবসটি পালিত হয়। শ্রমিকদের ন্যায্য মজুরি, কর্মঘণ্টা বা কর্মপরিবেশ সঠিকভাবে পরিচালিত হলেই শ্রমবান্ধব পৃথিবী গড়ে উঠবে বলেই বিশ্বাস। সেই ধারাবাহিকতায় বাংলাদেশেও পালিত হয় আন্তর্জাতিক শ্রমিক দিবস। রাজধানীতে শ্রমিক মালিক গর্ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ প্রতিপাদ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজনে প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা 20,000 টাকার চেক গ্রহণ করছেন। শুরুতেই নানা দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিবারের হাতে আর্থিক সহযোগিতা তুলে দেন সরকার প্রধান। শাহজাহান তিনি 1 লাখ টাকার চেক গ্রহণ করছেন। প্রধানমন্ত্রী তার বক্তব্যে শ্রমিক কল্যাণে আওয়ামী লীগ সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরেন। বলেন, খেটে খাওয়া মানুষের জন্যই কাজ করে তার সরকার। অনেক কারখানা ঘুরেছি, আমি গার্মেন্টস শ্রমিকদের অবস্থা দেখেছি। তাদের মজুরি ছিল মাত্র 800 টাকা। 96 সালে সরকার এসেই আমরা কিন্তু তা বাড়িয়েছিলাম এবং যতবার সরকার এসেছি ততবারই বৃদ্ধি করেছি। কোনো সমস্যা হলে অবশ্যই সে সমস্যার সমাধানে যা যা করণীয় সেটা আমরা করব, এটা আমাদের জাতির কাছে দেওয়া ওয়াদা। শ্রমিকদের অধিকার বঞ্চিত করলে আন্তর্জাতিক খ্যাতনামা ব্যক্তি হলেও তাকে ছাড় দেওয়া হবে না বলে জানান সরকার প্রধান। বলেন, শ্রমিকের কল্যাণ করা আওয়ামী লীগের দায়িত্ব। কেউ যদি আমাদের শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে, সে যে যত বড়ই হোক না কেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হলেও তাদেরকে আমরা ছাড়ি না, ছাড়বো না। শ্রমিকের পাওনা যথাযথভাবে পরিশোধ করতে হবে, তাদের ভালো মন্দ দেখতে হবে। এছাড়া আন্তর্জাতিক শ্রম সংস্থাকে শ্রমিকের পাশাপাশি মালিকদেরও অসুবিধা আমলে নেওয়ার আহ্বান জানান সরকার প্রধান। মালিকদেরও দায়িত্ব আছে যে শ্রমিকরা তাদের শ্রম দিয়ে উৎপাদন বাড়িয়ে তাদের জীবন জীবিকা বা জীবনকে উন্নত করা অথবা বিলাসবহুল জীবনের সুযোগ করে দিচ্ছে, তারা একটু বিলাসিতায় একটু কমিয়ে শ্রমিকদের দিকে বিশেষ নজর দেবে, সেটাই আমি চাই। আমি আশা করি আইএলও শুধু শ্রমিকদেরটা দেখতে গেলে সাথে সাথে এই মালিকদের বিষয়টাও দেখবে, এটাও যেন হয়। দেবরাজ দেব, এখন, ঢাকা।